পৃথিবীর প্রায় সব জায়গায় পাথর পাওয়া যায়। এগুলি ছোট বড়, হালকা ভারী এবং ছিদ্রযুক্ত হয়। প্রায় সমস্ত গ্রহ জুড়ে বিভিন্ন আকার আকৃতির পাথর পাওয়া যায়। এই পাথরগুলো বিভিন্ন উপায়ে গঠিত হয়। প্রধানত 3 ধরনের পাথর রয়েছে: ইগনিয়াস, সেডিমেন্টারি, মেটামরফিক। ইগনিয়াস শব্দের অর্থ অগ্নিময়। ম্যাগমা বা লাভা ঠান্ডা হলে ইগনিয়াস রক তৈরি হয়। আবার কখনো কখনো ম্যাগমা পৃথিবী পৃষ্ঠের নিচে ধীরে ধীরে শীতল হয়ে গ্রানাইটের মতো ইগনিয়াস রক গঠন করে। অন্য সময় লাভা যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় পৃষ্ঠে আসে তখন তা ঠান্ডা হয়। তখন এটি বহুমুখী ইগনিয়াস রক গঠন করে। বহির্মুখী ইগনিয়াস রকের কিছু উদাহরণ হলো ট্রাপ, অবসিডিয়ান এবং পিওমিস। ভূত্বকের প্রায় 95% তৈরি করে ইগনিয়াস রক। পরবর্তী ধরনের রক হলো সেডিমেন্টারি রক। সেডিমেন্ট হলো বালি, কাদা এবং জৈব পদার্থের ছোট কণা, যা হ্রদ বা মহাসাগরের তলদেশে স্থায়ী হয়। সেডিমেন্টারি রক গঠিত হয় যখন সেডিমেন্টগুলো সময়ের সাথে সাথে জমা হয়ে স্তর তৈরি করে। এই স্তরগুলি একত্রিত হয়ে সময়ের সাথে সাথে সংকুচিত হয়ে একটি পাথর গঠন করে। সেডিমেন্টারি রক হলো সেই ধরনের রক যেখানে জীবাশ্ম পাওয়া যায়। যেহেতু সেডিমেন্টারি রক গঠনের প্রক্রিয়া গাছপালা এবং পানির অবশিষ্ট অংশ যা পলিস্তরগুলিতে জমা হয়। সেডিমেন্টারি রকের কিছু উদাহরণ হলো লাইমস্টোন, শেল, স্যান্ডস্টোন। তৃতীয় ধরনের রক হলো মেটামরফিক রক। মেটামরফ শব্দের অর্থ রূপ পরিবর্তন করা। ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক এমনকি মেটামরফিক রকগুলি তাপ এবং চাপ দ্বারা নতুন ধরনের রকে পরিবর্তিত হতে পারে। পৃথিবীর গভীরে চাপ এবং তাপমাত্রা বেশি থাকে এবং ভূপৃষ্ঠের কাছাকাছি রকগুলি টেকটনিক প্লেট বা ম্যাগমা দ্বারা উত্তপ্ত হয়। তখন তা মেটামরফিক রক তৈরি করে। রকগুলি তাপ এবং চাপের স্পর্শে এলে বিভিন্ন ধরনের মেটামরফিক রকে রূপান্তরিত হয়। উদাহরণস্বরূপ, শেল ক্লেটে পরিণত হয়, স্যান্ডস্টোন হয়ে যায় কোয়ার্টজাইট এবং লাইমস্টোন হয়ে যায় মার্বেল। ক্রমাগত রকের যে পরিবর্তন হয় তা রক সাইকেল নামে পরিচিত। রক চক্র পৃথিবী পৃষ্ঠের গভীরের গলিত ম্যাগমা থেকে শুরু হয়। এই ম্যাগমাগুলো ইগনিয়াস রকে পরিণত হয়। বাতাস, জল বা অন্যান্য শক্তির কারণে এই রকগুলি ক্ষয় হয়ে ছোট ছোট টুকরে পরিণত হয়। ছোট ছোট পাথরের টুকরোগুলি সেডিমেন্ট হিসেবে জলের উপর দিয়ে প্রভাবিত হয়ে যায়। তারপর টেকটনিক প্লেটের কার্যকলাপের কারণে সেডিমেন্টারি রক পৃষ্ঠের নিচে ঢুকে যায়, যেখানে তাপ এবং চাপের স্পর্শে তারা মেটামরফিক রকে পরিণত হয়। যদি রকগুলি আরও গভীরে চলে যায় তবে তারা গলে ম্যাগমা তৈরি করতে পারে। এই চক্রটি ক্রমাগত চলতে থাকে। অবশ্যই সেডিমেন্টারি এবং মেটামরফিক রকগুলি ক্ষয়প্রাপ্ত হতে পারে এবং ইগনিয়াস রক এবং মেটামরফিক রক লাভায় পরিণত হতে পারে। সর্বশেষে বলা যায়, সারা বিশ্বের রকগুলি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।